অন্যান্য বছরের মতো এবছরও শুরু হয়ে গিয়েছে হাওড়া দক্ষিণ সাকরাইলের বড়পীরতলায় মাঘ মাসের সিম আলু ডিম এবং সাদা ভাতের মেলা। এই মেলাটি বড়পীরতলার মেলা নামে বেশি পরিচিত, কিন্তু সিম আলু ডিম এবং সাদা ভাতের রান্না সুদূর অতীত থেকে আজও ঐতিহ্য বহন করে চলেছে। তাই বড়পীরতলার মেলার কথা শুনলেই সবার মনে জেগে ওঠে সিম আলু ডিম সিদ্ধ এবং সাদা ভাত রান্নার কথা। এই মেলাতে হাওড়ার বিভিন্ন এলাকা থেকে বহু সংখ্যক মানুষ আসেন এবং সুদূর অতীত থেকে এখানে রান্না করে খাওয়ার বিশেষ একটি নিয়ম চলে আসে। বাণীবন থেকে না প্রতি বছর নয়, আমি সেই 3-4 বছর আগে একবার এসেছিলাম আর এই একবার আসলাম। ঠিক আছে, পরিবার নিয়ে এসেছেন? হ্যাঁ, সব পরিবার নিয়ে আসছি। ওটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা তো আসছি অন্য ব্যাপারে। ঠিক আছে, মানে আমরা ফিস্টি মতো করতে আসছি, আমাদের ভাত তারপরে মাংস আরও সব ব্যবস্থা আছে। তো এটা অ্যাকচুয়ালি এখানে আসলে সবাই এটা খায়। ঠিক আছে, তো সেই জন্যই আর কি এটা রাখা হয়েছে। এখানে হয় দেখুন, এখানে একটা মানত থাকে না, বাবার কাছে অনেকে মানত করে, সেই হিসেবে সবাই আসে। সিম আলু এটাই মানে মাটির পাত্রে, ঠিক আছে, এইটাতেই এখানে প্রচলিত চলে। ঠিক আছে, তারপরেও অনেকে যখন আসে কেউ ফিস্টি করে বিরিয়ানি টিরিয়ানি মাংস টাংস এইসব করে, সেগুলো যে যার পার্সোনালি ব্যাপার। মেনলি ব্যাপার হচ্ছে এখানে সিম আলু ভাত ডিম এইটাই হচ্ছে মেন ব্যাপার। মুরগি খাসিটা এখানে হাওড়া জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে এই মেলাতে মানুষ আসেন এবং রান্না করে পরিবারের সকলে মিলে দুপুরের আহার সারেন। মাঘ মাসের 1 তারিখ থেকে শুরু হয়, গোটা মাস জুড়ে চলে। প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার। আজ এই মেলার দ্বিতীয় দিনে সেই অর্থে ভিড় লক্ষ্য করা না গেলেও তবে কয়েকটি মেলা হয়ে যাওয়ার পর ধীরে ধীরে ভিড় বাড়তে দেখা যায় অন্যান্য মেলার দিনগুলোতে। আসসালামু আলাইকুম। সমস্ত যাত্রী পীরের যাত্রীদের জানাই মাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারক। আমাদের এই মেলা বহু পুরানো মেলা, যা আজ পর্যন্ত এর কোনো নির্দিষ্ট তারিখ নেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের উদ্দেশ্যে গওস পাকের মাজার নজরগাঁ, এখানে মেলা লাগে প্রতি বৎসর। মাঘ মাসে মেলাটা শুরু হয় শনিবার মঙ্গলবার, এইভাবে মেলাটা সারা বছর হয়। মাঘ মাস হলে মেলাটা শেষ হয়ে যায়। এবং এই মেলার আভিজাত্য হচ্ছে যে মানুষ দূর দূরান্ত থেকে আসে, তারা মানতি করে আসে বাবার দরবারে সিম আলু ভাতে এবং মালসা পুড়িয়ে তারা এই মানসিক শোধ করে এবং বাবার দরবারে সিন্নি সালামত দিয়ে তারা এই মেলায় ঘুরে কেনাকাটা করে বাড়ি ফিরে যায়। এইভাবে এই মেলা দীর্ঘদিন চলে আসছে। এই মেলার কোনো নির্দিষ্ট তারিখ নেই, বহু বছর ধরে এই মেলা, আমাদের পূর্বপুরুষ থেকে এই মেলা হয়ে আসছে। এইভাবে এই মেলা সকালবেলা শুরু হয় এবং রাত্রি সন্ধ্যার পরে এই মেলা আস্তে আস্তে আবার যে যার গন্তব্যস্থলে পৌঁছে যায়। এইভাবে এই মেলা শুরু হয়েছে এবং শেষ হয়। অন্যান্য বছরের মতো এবছরও শুরু হয়ে গিয়েছে হাওড়া দক্ষিণ সাকরাইলের বড়পীরতলায় মাঘ মাসের সিম আলু ডিম এবং সাদা ভাতের মেলা। এই মেলাটি বড়পীরতলার মেলা নামে বেশি পরিচিত। আমি মেলায় সিন্নির দোকান লাগিয়েছি। কত বছর ধরে লাগাচ্ছেন? আমার দাদু এই দোকান করে গেছে, আমার বাবাও করেছিল, আর আমিও করছি এই দোকান আমার 3 পিঁড়ি চলছে। বহু বছর ধরে এই মেলা চলছে। এই মেলায় বহু দূর দূর থেকে লোক আসে। কি কি রয়েছে আপনার কাছে? মাজারে যা যা সামগ্রী লাগে আমি সমস্তটাই বেচি এখানে। এর ইতিহাস অনেক পুরনো। এখানে এসে মানুষ মান্যত করে আসে, ওই সিম আলু ভর্তা করে আনন্দ করে খেয়ে সকলেই তৃপ্তি পায় এবং ওই মানতের জন্যই আসে লোক। অনেকেই এখান থেকে অনেক উপকার পেয়েছে। সিম আলু ডিম এবং সাদা ভাতের রান্না সুদূর অতীত থেকে আজও ঐতিহ্য বহন করে চলেছে। তাই বড়পীরতলার মেলার কথা শুনলেই সবার মনে জেগে ওঠে সিম আলু ডিম সিদ্ধ এবং সাদা ভাত রান্নার কথা। এই মেলাতে হাওড়ার বিভিন্ন এলাকা থেকে বহু সংখ্যক মানুষ আসেন এবং সুদূর অতীত থেকে এখানে রান্না করে খাওয়ার বিশেষ একটি নিয়ম চলে আসছে। হাওড়া জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে এই মেলাতে মানুষ আসেন এবং রান্না করে পরিবারের সকলে মিলে দুপুরের আহার সারেন। মাঘ মাসের 1 তারিখ থেকে শুরু হয়, গোটা মাস জুড়ে চলে। প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার। আজ এই মেলার দ্বিতীয় দিনে সেই অর্থে ভিড় লক্ষ্য করা না গেলেও তবে কয়েকটি মেলা হয়ে যাওয়ার পর ধীরে ধীরে ভিড় বাড়তে দেখা যায় অন্যান্য মেলার দিনগুলোতে।